শুক্র আলহামদুলিল্লাহ। কি সুন্দর কপাল যে আমি এখন পাইছি, যে তোমার মতো এরকম একটা সুন্দর বউ আমি পাইলাম। এখন হচ্ছে কি জানো, নিজের কপাল দেয়া নিজেরই ঈর্ষা লাগে। আবার শুরু করলাম। আর কি কর, শুরু করবো মানে প্রথম দিন তোমার দেখলাম বল, কি সুন্দর চোখ, কি সুন্দর ঠোঁট, কি সুন্দর নাক, কি সুন্দর সুর, কি সুন্দর গায়ের রং, কি সুন্দর ঠোঁটের হাসি। তুমি বুঝলে কি করে? আমি কেমনে বুঝলাম? এই কথাটা এই 3 দিনে 3-33-99 বার না হইলেও তুমি আমার শোনাইছো। তাহলে তো মেলা কম হয়ে গেছে। এই কদিনে তো হিসাব করে আসলে 1,72,336 বার কওয়া উচিত ছিল। তোমার রূপের কথা এইটুক বলে শেষ করা যাবে না। ও হয়েছে, আর আমার রূপের কথা বইলা তোমার শেষ করতে হবে না। মা তোমার বাজারে যেতে বলছে না, যাও বাজারে যাও। মায়ের কথা কবো কে? আমি বাজারে যাবো কে? মনে হচ্ছে জীবনেও কোনোদিন বাজারে যাও নাই। না না, বাজারে গেছি সে ন্যাংটা কাল থেকে। আসলে ছোটবেলা থেকে বাপের সঙ্গে বাজারে যেতাম। এই তখন এত ভিড় ছিল না বাজারে, তো ওই বাজারে তখন জিলাপি আর শাঁকা রুটি দিত। তো বাজারে করতাম কি, আব্বা তখন থাকতো, তখন ওই জিলাপি আর শাঁকা রুটি খেতে খেতে শেষ করতাম, বাজার চলে আসতাম। তোমার জিলাপি আর শাঁকা রুটির গল্প আর শোনাইতে হইব না। এখন তাড়াতাড়ি বাজারে যাও, নাহলে কিন্তু মা মাইন্ড করবো। না না, মাইন্ড করবে কি আছে? মা মাইন্ড করবো কিসের জন্য? মা কেন মাইন্ড করবে সেটা তো আমি তোমার এখন বুঝাইতে পারবো না, বাজার থেকে আসলে বুঝাবো। যাও। কি হলো? না মানে দেখতে আসলাম যে তুমি টিপ পরছো নাকি। আচ্ছা শোনো, শোনা, তুমি যদি টিপ পরো, হ্যাঁ, তুমি কিন্তু মানে লাল রঙের টিপ পরবে নাকি কমলা রঙের টিপ পরবে? বাজার থেকে ফিরে আসলে দেখবা যে আমি কি রঙের টিপ পরছি। যাও লাল রঙ করবো। হ্যাঁ, এই যে টাকা ধর, বাজারে লিস্টি দিলাম, দেখা মিলাই মিলাই কিনিস। মা আজকে বাজারে না গেলে হয় না মা, ঘটনা হচ্ছে কি, মেলা বেলা হয়ে গেছে, এই বেলায় গেলে কিছুই পাওয়া যাবো না। বাজার যা পাস নিয়ে আয়, ঘরে তো রান্ধনের কিছুই নাই। 3-4 দিন ধরে বাজার সদাই হয় না। 3-4 দিন বাজার না করলে কিচ্ছু হয় না মা। কেমন ওই যে যুদ্ধের সময় দেখো নাই, মেলা মানুষ তো মানে 3-4 দিন কেন, মাসের পর মাস বাজারই করতে পারে নাই। কারণ কি, দোকানপাট তো সব বন্ধ। নিজের কথা মনে নাই, যুদ্ধের সময় গল্প তুমি কও নাই যে তোমরা বলে 3-4 দিন কেন 5-7 দিন বলে বাজার ছাড়া চলছো, দোকানদারি করতে পারো নাই, সবকিছু কিনতে পারো নাই, তখন যদি চিরা মুড়ি এগুলা খাইছো। আজকে আমার এখন কাম করো, তো চাল বেজে চালাই দাও। ওই দেখো, এর মধ্যে আমার যুদ্ধের কথা আয় করতে গে। হ্যাঁ না মা, এই কথার কথা কইলে ভাবছি। মা, ভাইজান তো যুদ্ধের ময়দানে আছে, আবার গৃহবন্দী। তোরে কইছে আমি গৃহবন্দী না? মা মাঝে মাঝে কি ইচ্ছে করে শোনো, যে এক চট দিয়া মার দিয়ে ফালা দে। তাও ভালো ভাইজান, সামনের দাঁতগুলো তো আর ফালাইতেছ না। সামনের দাঁতগুলো ফালাইলে আমাকে দেখতে খুবই বিশ্রী দেখা যাবে মা, তখন তো আমার বিয়ে শাদী হবে না। কিন্তু মারি দাঁত ফেললেও আরেকটা সমস্যা আছে, হাত দিয়ে তো চিবাই খাইতে পারবো না ভাইজান। এ নিয়ে তোমার চিন্তা করা লাগবো না, আড্ডি খাওয়ার ব্যবস্থা আমি করবো নি। ওই যে পুতা আছে না, পুতার উপর হাত দিতে শেষে দিয়ে দেবো, তুমি শুষে খাইও। আহা, ভাই বোনের কাজ বন্ধ কর না, ঘরে নতুন বউ। বাজান বেলা উঠে গেছে, তুই একটু তাড়াতাড়ি যা, তুই আইলে পরে রান্না চলামু। ভাইজান যখন ব্যাগ নিয়া নতুন বউ বাসায় থুইয়া রঙ্গ কইরা বাজারে যায়, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়।